আজকে একটা দল একমাত্র ধর্মের দাবিদার, ইসলাম ধর্মের দাবিদার বলে দাবি করে, তাই না? আল্লাহর উপর অবিচল আস্থা বিশ্বাস স্থাপন করে রাষ্ট্র পরিচালিত হবে, এই কথা সন্নিহিত করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। বিএনপিকে সংস্কার শেখাতে হবে না, বিএনপি সংস্কারের জন্ম দেয়। 2016 সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি বাংলাদেশের এই রাষ্ট্র কাঠামোকে পরিবর্তন করার জন্য, কারণ তিনিও বুঝেছিলেন কাঠামো যদি এটা থাকে তাহলে দেশের উন্নয়ন হবে না, গণতন্ত্র বিকশিত হতে পারবে না। সেই কারণে তিনি তখন ভিশন 2030 দিয়েছিলেন, মনে আছে? ঠিক একইভাবে আমাদের নেতা তারেক রহমান সাহেব তিনি যখন দায়িত্ব পেলেন, দায়িত্ব পাওয়ার পরে তিনি বিভিন্নভাবে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলে, বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলে তিনি 31 দফা কর্মসূচি দিয়েছেন, তাই না? জানেন তো আপনারা নাকি? 31 দফা কর্মসূচি আপনাদের কাছে পৌঁছায়নি ভাই? পৌঁছেছে। সেটাও ছিল এই পরিবর্তন, সংস্কার, মূল কথাগুলো। আজকে সরকারের দিক থেকে যে সংস্কারের কথাগুলো এসছে তার সবগুলো আমাদের ওই 31 দফার মধ্যে আছে। ওই সবগুলোর মধ্যে দিয়ে আমরা কিন্তু একমত হয়েছি। তারা আজকে কিছু লোকজন আছেন, কিছু রাজনৈতিক দল আছে যারা শুধু সমালোচনার জন্য মিথ্যা প্রচারণা করে। আর আপনাদের যে ওই একটা ইউটিউব আছে না, সারাক্ষণ যদি আপনার মোবাইলের মধ্যে দেখতে থাকেন, সবাই দেখেন, প্রত্যেকের হাতে আছে, অনেকে কথা বাদ দিয়ে ওটাও দেখেন, ঠিক কিনা? ওর মধ্যে সবসময় কয়েকটা মিথ্যা প্রচারণা করা হয়। তার মধ্যে একটা প্রচারণা করে যে বিএনপি সংস্কার মানে না, করে না? আরে বিএনপি তো সংস্কারের জন্মদাতা। এই সংস্কারের মধ্যে দিয়ে বিএনপির জন্ম হয়েছে। 1975 সালে শেখ মুজিবের পতনের পরে যখন জনগণ সিপাহী বিপ্লবের মধ্যে দিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিলেন, মনে আছে আপনাদের? সেই দায়িত্ব পাওয়ার পরে আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি প্রথম একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্রে নিয়ে আসলেন, মাল্টি পার্টি সিস্টেম, মনে আছে আপনাদের? তখন নির্বাচন হয়েছিল, সমস্ত দলগুলো নির্বাচনে অংশ নিয়েছিল, তাই না? এবং সেই নির্বাচনে বিএনপি জয়লাভ করেছিল, বিএনপি গঠন করেছিল। এরপরে সংবাদ মাধ্যমকে তিনি মুক্ত করে দিয়েছিলেন। এই যে এতগুলো মিডিয়া দেখছেন, এটা শুরু তো করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। শেখ মুজিব 4টা পত্রিকা রেখে বাকি সব বন্ধ করে দিয়েছিল। এগুলো ইতিহাস আমাদের মনে রাখতে হবে, বারবার বলতে হবে, ভুলে গেলে চলবে না। এগুলোকে আবার নতুন করে এগুলোকে খোলার জন্য আপনারা আমাদের এই মিডিয়াকে খুলে দিয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আমাদের মা বোনেরা বসে আছেন এখানে, ওনারা অনেকেই জানেন না যে এই মা বোনদের কোনো অধিকার ছিল না। এই অধিকারগুলো ফিরিয়ে দিয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তার আমলেই মহিলাদের চাকরির ব্যবস্থা হয়েছিল, মহিলাদের জন্য একটা আলাদা মন্ত্রণালয় তৈরি করা হয়েছিল তাদের উন্নয়নের জন্য, এবং মহিলা সংস্থা গঠন করা হয়েছিল। দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি সেই যে আপনার প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট, সেখান থেকে তিনি পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টে নিয়ে এসেছিলেন। আজকে একটা দল একমাত্র ধর্মের দাবিদার, ইসলাম ধর্মের দাবিদার বলে দাবি করে, তাই না? আরে সংবিধানে প্রথম বিসমিল্লাহির রহমানির রহিম সংযোজন করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আল্লাহর উপর অবিচল আস্থা বিশ্বাস স্থাপন করে রাষ্ট্র পরিচালিত হবে, এই কথা সন্নিহিত করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এখন তারা বলে যে বিএনপিকে তারা অন্যভাবে চিহ্নিত করতে চায়। বন্ধুগণ, আমি কথাই সেই জন্য বললাম যে সংস্কারের ধারক বাহক জন্মদাতা হচ্ছে বিএনপি। বিএনপিকে সংস্কার শেখাতে হবে না, বিএনপি সংস্কারের জন্ম দেয়।
একইভাবে দেখেন এই 31 দফার মধ্য দিয়ে আজকে আমরা নতুন করে মানুষের মধ্যে নতুন আশা জাগিয়ে দিচ্ছি। তারেক রহমান সাহেব তরুণদের জন্য, যুবকদের জন্য, মহিলাদের জন্য ওই 31 দফার মধ্যে এমন কতগুলো বিষয় নিয়ে এসছেন যা বাংলাদেশের ভাগ্য পরিবর্তন করে দেবে। আজকে আমরা কেউ কি জানি যে আমাদের এই যে তরুণ ছেলেরা বেশিরভাগ বেকার, তাই না? চাকরি নাই, বাকি নাই, ব্যবসা বাণিজ্যের সুযোগ নাই, তাই না? এটাকেও কিন্তু অ্যাড্রেস করে আমাদের তারেক রহমান সাহেব 31 দফার মধ্যে নিয়ে এসেছেন। সেখানে তিনি বলেছেন কিভাবে তিনি তরুণদের জন্য 1 কোটি চাকুরির ব্যবস্থা করবেন, ঘোষণা দিয়েছেন তিনি। কিভাবে করবেন তার সমস্ত ব্যবস্থা তৈরি করা হচ্ছে, তার সমস্ত যে সমস্ত কি পদ্ধতি করা হবে সেগুলো করা হচ্ছে। কৃষিতে, শিল্পে, বিনিয়োগে, বিভিন্নভাবে প্রতিটি জায়গায় আমরা কি করে নতুন করে আমাদের সন্তানদের জন্য নতুন সংস্থান তৈরি করবো।